আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে। তো আজকে যেহেতু শুক্রবার, মানে গতকাল শুক্রবার গেছে, তো নেট ছিল না, তাই ভিডিও আপলোড করতে পারিনি। তো ভাবলাম আজকে শেয়ার করি ভিডিওটি। তো এই যে নাস্তা বেড়ে নিলাম, শাশুড়িকে নাস্তা দিলাম, আর এখন আমরা নাস্তা করব। তো শুক্রবার যেহেতু একটু ঘুম থেকে দেরি করে উঠেছিলাম, তো নাস্তা বানাতেও দেরি হয়ে গেছে, 11টার মতো বেজে গেছে আর কি। তো দুই ছেলে তো খুব খুশি নাস্তা দেখে, কারণ ওদের খুব খিদা লাগছিল সেজন্য। তো এই যে 3 মা ছেলে মিলে নাস্তা করতেছি। তো দেখতেই থাকুন, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। তো খাওয়া দাওয়া শেষ করে ঘরটাকে মুছে নিলাম। আমার কাছে মনে হয় লাঠি দিয়ে যদি ঘর মুছি তাহলে টাইলসের ময়লাগুলো আর কি ঠিক মতো পরিষ্কার হয় না, আর কানকুন মেরেও মোছা যায় না। তো সেই জন্য আর কি আমি হাত দিয়ে মোছার চেষ্টা করি, সেজন্য কেউ কোনো কিছু মনে করবেন না। তো এই যে আমার ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম, একবারে ক্লিন করে নিছি, শুধু বারান্দাটা বাকি। তো বারান্দাটাও পরে ক্লিন করব গোছলের আগে আগে রান্নাবান্না শেষ করে। তো এই যে বেসিনে আমার হাঁড়ি পাতিল জমে আছে, হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিছি। আর এই যে গতকাল রাতে মুরগি নিয়ে আসছিল, তো এগুলোকে এমনি ডিপে রাখছিলাম। তো সকালবেলা উঠে আগে মুরগিগুলো নামিয়ে রাখছি। তো এই যে মুরগিগুলো আর কি নর্মাল হয়ে গেছে, তো এখন মুরগিগুলোকে আগে কেটে নিব। কখনোই ভাবিনি যে আমি কোনো এক সময় সাংসারিক হব, নিজের সংসার নিজে করে খাবো। আমার ফ্যামিলির কেউই এখনও বিশ্বাস করতে পারে না যে আমি এতটা বড় হয়ে গেছি আর নিজের সংসারের কাজ নিজেই করি। তো এই যে মুরগিগুলো কেটে নিছি, কেটে যে ধুয়ে একবারে পরিষ্কার করে নিলাম। তবে দেরি হয়ে যাচ্ছে দেখে এভাবে আর কি ভাগ করে রেখে দিলাম ফ্রিজে। আর আমার ফ্রিজের অবস্থাটা একটু খারাপ, তো কেউ কিছু মনে করবেন না। তো এই যে রান্নার জন্য সুন্দর করে সব কিছু রেডি করে নিছি, এখন রান্না বসিয়ে দিব। আর রান্না বসাতে বসাতে প্রায় 1:30টা বেজে গেছে, মানে 1:30টার কাছাকাছি বেজে গেছে। এখন রান্না বসাবো আর কি। এই যে কি সুন্দর ম্যাজিক করে রান্নাবাড়া শেষ করতেছি, তবে এটা কিন্তু আমার কামাল নয়, এটা হচ্ছে ক্যামেরার কামাল। তো এই রান্নার পিছনে কিন্তু আমার খুবই খাটনি করতে হয়েছে, কারণ একে তো রান্না করতেছি এক হাতে, আর এক হাতে মোবাইল ধরে রাখছি। তো আপনাদের কিন্তু খুব একটা কষ্ট হবে না, ছোট্ট করে যদি একটি লাইক করে কমেন্ট করেন আমার ভিডিওতে। তো এ পর্যায়ে যারা ভুলে গেছেন ভিডিওতে লাইক দিতে, যারা এখনও দেখছেন লাইক করেননি, প্লিজ একটি লাইক করে দেবেন। আর নতুন বন্ধু যারা আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই যে রান্নাবাড়া শেষ করতে করতে 3:30 বেজে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, একটু ঘুমাইছিলাম। তো ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে বিদায় দিলাম। আর তো বারান্দায় আর কি দেখতেছিলাম মাঠের ছেলেপেলেরা আর কি খেলাধুলা করতেছে, তো একটু ভিডিও করলাম আর কি। তো এই যে কাপড় চোপড় যা ধুয়ে দিছিলাম সবগুলো শুকিয়ে গেছে, তো এখন এগুলোকে ভাঁজ করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিদিনের ন্যায় আরও একবার বলে দিচ্ছি যাবার আগে, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা লাইক করতে ভুলে গেছেন অবশ্যই লাইক করে দেবেন। পুরাতন ভাইয়া আপু যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন যারা আছেন আমার ভিডিও দেখেন তবে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো
তো এই যে আমার দুইটা পাখি ঘুমাইতেছে, তো এখন ওদেরকে ঘুম থেকে উঠাবার। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।